সবাইকে স্বাগতম জানাচ্ছি কিম্ভূত কিমাকারে। আজকে আমাদের কিম্ভূত কিমাকারে আমরা জানব বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাস সম্পর্কে। মুক্তিযোদ্ধা মাহবুবুল হক আজম, সবাই চেনেন আজম খান নামে, বাংলাদেশের পপ সম্রাট। তার সেই পপ সঙ্গীত থেকেই একটু একটু করে হয়েছে ব্যান্ড সঙ্গীত। এখন বাংলাদেশে অন্তত 30টি ব্যান্ড দল সক্রিয়। আজম খান স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গড়ে তুলেছিলেন উচ্চারণ নামে একটি ব্যান্ড দল। যতদূর জানা যায় স্বাধীন বাংলাদেশে সেটাই প্রথম ব্যান্ড মিউজিকের গ্রুপ। ফিরোজ শাহী, ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদের নামও রাখা যায় একই সারিতে। আজম খান তার ব্যান্ড উচ্চারণের মাধ্যমে গেয়েছেন সালেকা মালেকা, রেল লাইনের ওই বস্তিতে, আশি আশি বলে তুমি আর এলে না, আলালো দুলাল, অভিমানী, মুক্তি সেনা আমি এর মতো গান। আর এইসব গান সাধারণ মানুষকে সঙ্গীত নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে, তাদেরকে কৌতূহলী করেছে। এরপর মাইলস আর সোলস নামের দুটি গ্রুপ অনেক দিন রাজত্ব করে। শাফিন আহমেদ আর তপন চৌধুরী বাংলা ব্যান্ডে যোগ করেন নতুন এক ধারা। আরও যোগ হয় ফিডব্যাক, ফিলিংস, নগরবাউল, রেনেসা। ব্যান্ড সঙ্গীতের লিজেন্ড আইয়ুব বাচ্চুর এলআরবি আর জেমসের নগরবাউল বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে নতুন উচ্চতা দেয়। এরাই সাধারণের মাঝে নিয়ে যায় বাংলা ব্যান্ড মিউজিককে। খোলা মাঠে, এমনকি রাস্তার পাশে তাদের ব্যান্ডের গান, সেটা মেটাল আর হেভি মেটাল যাই হোক না কেন, তরুণদের আকর্ষণ করে ব্যাপকভাবে। আর ওয়েবস নামের একটি গ্রুপ বাংলাদেশে হেভি মেটালের যাত্রা শুরু করে। হেভি মেটালের এই গ্রুপটি প্রবাসে প্রশিক্ষণ নিয়ে দেশে চর্চা শুরু করেছিল, কিন্তু বাংলাদেশে হেভি মেটাল শেষ পর্যন্ত জনপ্রিয়তা পায়নি। এরপর ডিফারেন্ট টাচ, উইনিং, নোভা, এলআরবি, আর্ক, প্যান্টাগন, পেপার রাইম, লিজেন্ড, সুইট ভেনম, অবস্কিউর ব্যান্ড সঙ্গীতকে আরও এগিয়ে নিয়ে যায়। এদিকে বাপ্পা মজুমদার এবং সঞ্জীব চৌধুরী মিলে অন্য ধরনের ব্যান্ড দলছুট সৃষ্টি করেন। 70-এর দশকের ফিডব্যাক ছেড়ে মাকসুদুল হক তৈরি করেন তার ব্যান্ড মাকসুদ ঢাকা। আজকের ব্যান্ড শিরোনামহীন, ভাইকিংস, দ্য ট্র্যাপ একদিনে গড়ে ওঠেনি। সুমন ওয়ারফেস ছেড়ে তৈরি করলেন এই সময়ের অন্যতম সফল ব্যান্ড অর্থহীন। তবে ব্যান্ড সঙ্গীত নিয়ে একটা নেতিবাচক প্রচারণা সবসময়ই ছিল, এখনও আছে। অভিযোগ আছে এটা পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ। খ্যাতিমান ব্যান্ড সঙ্গীত শিল্পী মাকসুদুল হক, যিনি ম্যাক হক নামেও পরিচিত, তার মতে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত নানা ধরনের সমালোচনার মুখেই এগিয়ে গেছে। সব কিছুই পরিবর্তন হয়, তেমনি শব্দের মানচিত্রও পাল্টায়, প্রচলিত শব্দের ধরনও পাল্টায়। তাই হেভি মিউজিকে হয়তো কেউ অনভ্যস্ত, তাই সমালোচনাও আসে। কিন্তু সারা বিশ্বে সঙ্গীতে যে পরিবর্তন আসছে, আমাদের তরুণরা সেই পরিবর্তনকে দেখবে না, ধারণ করবে না, তা তো হয় না। আমাদের ব্যান্ড সঙ্গীতে অনেক পরিবর্তন এসেছে, অনেক ইমপ্রুভ করেছে, তার নিজস্ব আইডেন্টিটি তৈরি হয়েছে। এখন এর দর্শক শ্রোতা বেড়েছে, পৃষ্ঠপোষকও বেড়েছে, কর্পোরেট নন কর্পোরেট সমর্থক বেড়েছে। আমরা আজম খানের অনুসারী হিসেবে 70-এর দশকের ব্যান্ড সঙ্গীত শুরু করি, আর সেই ধারা কিন্তু অনেক গ্লোরিফাইড, অনেক উজ্জ্বল। বলা যায় বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এক নতুন যুগ শুরু হয়েছে। শিরোনামহীন, ব্ল্যাক, জলের গান, অর্থহীন, ক্রিপ্টিক ফেথ, চিরকুট, লালন, নেমিসিস, শহরতলী, রিকল, শূন্যর মতো ব্যান্ডগুলো কাজ করে যাচ্ছে। বাংলা ব্যান্ড সঙ্গীতের সংগ্রাম বাংলাদেশের সমান বয়সী। ব্যান্ড সঙ্গীতের যাত্রা হয়তো কখনো ম্রিয়মান ছিল, কিন্তু থেমে থাকেনি। কখনো অনেক সমালোচনা আর অবহেলাকে সাথে করে তারা এগিয়ে গেছে। সেই গুরু আজম খান থেকে শুরু করে অনেক শিল্পী ও সংগঠকের অবিরাম চেষ্টা এবং সাধনায় বাংলা ব্যান্ড মিউজিক বাংলা গানের এক উজ্জ্বল ধারা হয়ে উঠেছে।